আসসালামু আলাইকুম। আমাদের এলাকাসহ আশেপাশের যত এলাকা রয়েছে, সকল এলাকার মানুষরা তাদের নিজ নিজ এলাকা থেকে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তাদের যে কবরস্থানে দাফন করা হয়, সেই কবরস্থানগুলো হলো ১. দরগা টিলা, ২. নাইশা টিলা, ৩. রাইজ্জা টিলা ও ৪. মদন ফকির মাজার সংলগ্ন কবরস্থান। এই কবরস্থানগুলোতে বছরের পর বছর মানুষদের কবর দিয়ে আসা হচ্ছে। কালের ক্রমে নতুন নতুন প্রজন্ম যেমন আসতেছে, ঠিক তেমনি এলাকার মুরব্বীদেরও ক্রমাগত হারিয়ে ফেলতেছি আমরা। কারো মা বাবা, কারো দাদা দাদি, নানা নানি ও প্রিয় ভাই বোন সহ প্রতিনিয়ত আমরা তাদেরকে এই শেষ ঠিকানায় শায়িত করে আসতেছি। আমাদের প্রত্যেকের এই শেষ ঠিকানায় একদিন চলে যেতে হবে। তাই যতটুকু সম্ভব আপনি বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করুন। অন্যের জানমালের উপর ক্ষতি করার বন্ধ করে দিয়ে সমাজে একে অপরের সাথে আন্তরিকতার সহিত সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। এতে আপনি দুনিয়া ও আখিরাতে অনেক পুরস্কার পাবেন। আমরা আমাদের জীবন চলার পথে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ত্রুটি করে থাকি। কিছু কিছু সংশোধন করা গেলেও আমরা অনেক ভুল ত্রুটি সংশোধন করার আগেই এই দুনিয়া থেকে চলে যেতে হয়। তাই জীবনে চলার পথে মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সমাজের সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আমি ৪টি কবরস্থান ঘুরে কয়েকটি বিষয় লক্ষ্য করলাম। সেগুলো হচ্ছে: ১ নাম্বার, এই কবরস্থানগুলোতে ছোটো ছোটো গাছপালা ও লতাপাতায় ভরপুর হয়ে থাকে, যার কারণে কবর খননকারীরা কবর খননের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়ে। ২ নাম্বার হচ্ছে, শুধু মদন ফকিরের মাজারে জায়নাজার নামাজ পড়ার মতো সুন্দর পরিবেশ থাকলেও বাকি ৩টা কবরস্থানে জায়নাজা পড়ার মতো সুবিধাজনক স্থান বা মাঠ নেই। ৩ নম্বর হচ্ছে এলোমেলো কবর। আমি অনেক কবরস্থান দেখেছি যেখানে কবরগুলো সারিবদ্ধভাবে থাকে এবং কবরের মধ্যে একটা ছোট রাস্তা থাকে, যেটা দিয়ে কবরস্থানের শেষ সীমানায় গিয়েও আপনি যে ব্যক্তি তার জানাজা বা জিয়ারত করার প্রয়োজন মনে করেন, ওইটা আপনি জিয়ারত করা সম্ভব হবে। ৪ নম্বরে যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে উঁচু নিচু কবরস্থান। অর্থাৎ যদি প্রত্যেকটা কবরস্থানের চারপাশে বাউন্ডারি দিয়ে যেখানে বেশি উঁচু নিচু সে জায়গাগুলোতে মাটি ভরাট করা গেলে কবরস্থানগুলো অনেক সুন্দর হবে বলে মনে হয়। এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার মাধ্যমে এই কবরস্থানগুলো সংরক্ষণ করা দরকার বলে আমি মনে করি। যাই হোক, আমি এই কবরস্থানগুলো সম্পর্কে একটা সুন্দর তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই রকম সামাজিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।